وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم عسكري عظيم الشان ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। এই 1446 বৎসর হিজরি চলে, 1446 হিজরি আমরা নবী জমিন থেকে বিদায় লইছেন 11 হিজরি। এই 1435 বছর ধরে রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ হয়, রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ হয়। আগে যে নবী হল জমিন থেকে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষের দিন ভুলি যায়, ইসলাম ভুলি যায়, আল্লাহ ভুলি যায়, পথভ্রষ্ট হয়ে যায়, গুমরা হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম জমিন থেকে তাশরীফ নেওয়ার পরে তার উম্মত হইছেন 71 দল, কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়েছে, সবটা দল গুমরা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে উঠাইছে, সশরীরে ইন্তেকাল হইছে না, যাওয়ার সময় কিতাব এখান লগে নিছেন না, মানুষের সামনে রাখিয়া গেছে। তাই যাওয়ার পরে তার উম্মত যারা আসলে এরা হচ্ছে 72 দল, কুল্লুহুম দালালা, সবটাই গুমরা হয়েছে। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হইবা 73 দল, সারা গুমরা হইতা না। এর মধ্যে একটা দল সৎপথের প্রতীক থাকবা কিয়ামত পর্যন্ত। লা তাজালু তায়িফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। হামেশা আমার উম্মতের মধ্যে এক গ্রুপ, সারা নাই, 73 দল হইবে। এর মধ্যে 72 দল গুমরা হইলেও এক দল সৎপথের প্রতীক থাকবা ইহাতকে কিয়ামত। নবী হল জমিন থেকে যাওয়ার পরে মানুষে ইসলাম ভুলি যায়, আল্লাহ ভুলি যায়, নবী ভুলি যায়, দিন ভুলি যায়। আমরা নবী জমিন থেকে তাশরীফ নেওয়ার পরে আজ 1400 প্রায় 1435 বছর হয়ে গেছে এই জমিনে ইসলাম আছে। আর কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। এর কারণে ওয়াফা ওয়াল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুদি রহমাতুল্লাহ আলাইহি আনামে হুনিয়া বয়ান না কিতাব দেখছি এখন 557 হিজরি, এখন চলে 1446 হিজরি। 557 হিজরি মিসরের বাদশাহ, সে যুগের সে সময় ছিল বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ। তাই রাত বিছনাত ঘুমো, স্বপ্নে দেখো, হাবে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা মানুষ দেখাইয়া কইতরা, হে বাদশাহ নুরউদ্দিন, তুমি এই দুইটা মানুষটাকে আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার পরে ওযু হল্লা, নামাজ পড়লা, শেষ নামাজ তাহাজ্জুদ
পড়িয়া আবার ঘুমাইছেন, ঘুমানোর পরে আবার দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাদশাহ নুরউদ্দিন এই দুইটা মানুষ দেখায়। প্রথমে যে দুইটা দেখাইছিল ও দুইটা, তুমি এই দুইটা মানুষটাকে আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ওযু করলা, নামাজ পড়লা। 3 নম্বর বার যখন ঘুমাইছেন, আবার ঘুমানোর পরে আবার স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, হে বাদশাহ নুরউদ্দিন, তুমি এই দুইটা মানুষটাকে আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার পরে ওযু করলা, ওযু করিয়া নামাজ পড়লা, দেখলা আর ঘুমানি মানে না। তখন তার ওজির আজম, তাইনুল্লাহ ওজির আলা, রাষ্ট্রপতি, আইনুল্লাহ প্রধানমন্ত্রী, এনে আল্লাহ খবর দিয়া রাখ। আনিয়া কইলা, ওজির, আমি রাত্রে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখলাম। দুইটা মানুষ আমার সামনে আনিয়া আল্লাহ রাসূলে ফরমাইন, এই দুইটা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ওজিরে শুনিয়া কইছেন যে এটা স্বপ্ন ঠিক না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফাকাদ রাআনি। দেখো রাসূলুল্লাহ ফরমায়, আমার কোন উম্মতে যদি আমারে দেখে নিশ্চয় আমারেও দেখছে। শয়তানে আমার সুরত ধরতে পারে না। আমরা কোন নবীর উম্মত? যে নবীর সুরত শয়তানে ধরতে পারে না, হে আল্লাহ। শয়তান আল্লাহ যায়। মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি রাত মুরাকাবাত বা চক্ষু বন্ধ হইয়া অন্ধকার রাত, হঠাৎ দেখেন তার সামনাটা ফর্সা হয়ে গেছে, অন্ধকার নাই। আর সামনে দাঁড়াইয়া করে, হে মুহিউদ্দিন, তোমার ইবাদতের উপরে আমি এই পরিমাণ সন্তুষ্ট, আমি তোমার আল্লাহ। আজটা কি তোমার উপরে যত বস্তু হারাম আসলো সারা হালাল করে দিলাইলা। তুমি এখন আর হারাম নাই, সারা খাইতে পারবাই। তোমার ইবাদত আমি ও পরিমাণ সন্তুষ্ট, খুশি, তোমার আর ইবাদত করা লাগবে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ চিন্তা করলা, হারাম জিনিস তো হালাল হয় না এক সময়। আমার করুণা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। পেটর ক্ষুধায়, পেটর বুকে পড়ে গেছো, এই সময় যদি আপনার সামনে হারামও তাকে কটা গাইয়া তুমি মানুষের আশ্রয় লইতে পারতাই, এই সময় যাইছে। তখন তাই সুইচ ঠিক আমার সুইচ দিলা, সুইচ হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন দেখো সামনাটা অন্ধকার, এসে গিয়ে পরে গিয়া কইছে, মুহিউদ্দিন যা, তোমার খান বহুতরে আমি গুমরাহ করছি, পথভ্রষ্ট করছি, নষ্ট করছি, তোমারে পারলাম না, তোমার ইলমে তোমারে রক্ষা করছে। যদি কইতা হয়তো খান বানাই দিল। তাই কইছে না, আমার ইলমে নাই, আমারে আমার আল্লাহ রক্ষা করছে। কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত শয়তানে ধরতে পারে না। বুখারী শরীফে হাদিস। আচ্ছা, নবীরে না দেখে যদি দেখি লইছো, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতামাওয়া মাকআদাহু মিনান নার। আপনার লাগি দুজো ওজিরে হুনিয়া কইলা, বাদশা আপনি নাস্তার ব্যবস্থা করুক, আর আপনার ব্যাংক খুলিয়া অজস্র টাকা, বেশি করে টাকা লোক পাবো, ওজো বানাই। আর ফজরের বাদে আমি সব ব্যবস্থা করি, আর আমরা মদিনার দিকে রওনা দিতে। মদিনা কোন অঘটন ঘটে, ফজরের নামাজ পড়ার পরে ওজির আইসেন 22 জন কামান্ডার লইয়া, 22 জন আর 2 জন 24 জন রওনা দিছে আমাদের মদিনা শরীফ। একদিন 2 দিন নাই, 16 দিনের পথ ভ্রমণ করিয়া, 16 দিনের পথ সফর করিয়া যখন মদিনার এরিয়াত ঢুকছেন, এরিয়াত গেছেন, ঢুকার আগে কইলা ঘোড়ার উপরে তাকে নামো, নামিয়া সারাই গোসল করো। বেয়াদবির জায়গা নাই মদিনায়। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমি হুনিয়া হইয়ান না কিতাব দেখছি। এর কারণে
পৃথিবীর 4 জন বাদশাহ ছিল, সারা পৃথিবীর বাদশাহ। এর মধ্যে একজন হইল হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। তাই সমস্ত পৃথিবীর বাদশাহ, সারাটা পৃথিবীর বাদশাহ। 4 জন, মুসলমান 2 জন, অমুসলমান 2 জন। একজন হইল যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, একজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর অমুসলমানদের মাঝে 2 জন, একজন নাম হইল বুখতে-নসর আর আরেকজন নাম নমরুদ। তখন তাই খবর পাইলা মক্কার একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তাই রওনা দিলা নবীর দেখা করবার লাগিয়া। যখন মক্কার এরিয়াতে আইসে, বর্ডার আইসে, সীমাতে আইসে, হ্রদ আইসে, আওয়ার পরে চিন্তা করলা আমি যদি ঘোড়ার উপরে সোয়ার হইয়া এক নবীর লগে দেখা করা যাইতে বেয়াদবি, আদবি আসেনি। ঘোড়া থেকে নামি গেলাম, আমি আপায়া টিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মক্কা শরীফ হইয়া দেখা করলাম। 10 জনে গোলাগুলি করলা, আইজ আমরা গোলাগুলি করিনি। তবে শর্ত হইল হেদায়া কিতাবুল ইকরা হইয়া পাঠ বান্ধা আছে। বেটাইনতে গোলাগুলি করতে সময় কাপড় থাকতো, কাপড় খুলিয়া না। শার্ট পাঞ্জাবি গেঞ্জি যেগুলো আছে খুলিয়া না। মহানেকা হল্লা করার পরে বসিয়া রয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে। জানাইলা হে যুলকারনাইন, তুমি এখানে বসিয়া থাকলে ওই চনের সমস্ত পৃথিবীর বাদশা সারার খবর লইতে হইব। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া আইলা, আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা হে যুলকারনাইন, তুমি যদি আমার এক নবীর সম্মানার্থে আদব রক্ষা করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই, ঘোড়া ছাড়ি দিলাই, আইজ থেকে তুমি কোনো জায়গায় যাই যখন যাইতে চাইবে তোমার আর যানবাহন লাগতো না, ঘোড়া লাগতো না, উট লাগতো না। বাতাসে তোমার এক জায়গা থেকে আরেক জায়গা থইয়া যাইব। কিতা দি পাইছো? আদব দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া, আদব। ঘুরিয়া গেলা, যাওয়ার পরে হঠাৎ একদিন টান মারা হইল, দেখি সূর্য হানো যায়। সূর্যর ঘর লইয়া রওনা, বাতাসে লইয়া যার দ্রুত বেগে। সূর্য বেশি রেসছে না, চাঁদ বেশি রেস। চিনতে হইলে চাঁদ যখন উঠিব, উঠার পরে আপনি একটা বস্তুওয়ালা খাড়া করি রাখো। এক হাতুবালা কি আদা ওগুর ছায়া খানো গেছে, চিন দিয়া গড়িবে সেইবা 5 মিনিট পরে দেখবা তার ছায়া খানো গেছে। সূর্য উঠার পরে ওলা একটা উবা করাইয়া রাখবা, তার ছায়া খানো গেছে, আর গড়িবে সেইবা 5 মিনিট বাদে খানো যায়। সূর্য 500 বছরের হক যেখান থেকে উঠে আর যেখানে অস্ত যায় পরে মাঝখানোর দূরত্ব বেশ নাই 500 বছরের হক। মানুষে এক মাসে আটিতে পারে 780 মাইল। 500 বছরে কত মাইল হইব ক্যালকুলেটর বার করতে হবে। যাইতে সূর্য লাগে কত দিন, কত সময়? মাত্র 24 ঘন্টা। স্টারিং আছে না, এক্সেলেটার আছে না, ব্রেক আছে না, তেল আছে? কিলা যায়, আল্লাহ মানতাম না, কিলা যায়। আবার কারোর অপেক্ষা কোনদিন সূর্য করে না। গাড়ি অপেক্ষা করে মানুষ আইতা, তুমি হিবাই কি আলী মহল বুখারী শরীফের এক সূরা, যেখানের নাম লেখছেন আহমদ কুস্তুলানী রহমতুল্লাহ, ইরশাদুস সারি লিশারহি সহিহুল বুখারী, বুখারী শরীফের সূরা। তবে এখন যাই না ইতরাতে আমার কাছে বুখারী শরীফ পড়ছেন, আমি এই সময় এখানে কইছি না, মেসাব আপনারা হইলাম আর এখন এই সময় কিতাবটা আমার কাছে আসতো না। এখন আপনারা দোয়া পাইছি, মাদ্রাসা আনছি লেবানন থেকে, লেবানন এর ইদরাক নিচে। ওখানে দেখলাম রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ? قال رسول الله صلى الله عليه وسلم يرون حديثي ويعلمون الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, আল্লাহ আমার খলিফা হযরত আপনি মায়া করো, দয়া করো, রহম করো। সাহাবায়ে কেরাম বলে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা খারাপ। রাসূলুল্লাহ ফরমায়, সাহাবায়ে কেরাম সামনে কিন্তু আল্লাহ রাসূলে দোয়া করেন তার খলিফা হওয়ার লগে, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ? আপনার খলিফা খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইন, সাহাবী হও, এরা আমার বাদে জমিন হইবা তুমি তাই নাই,
ইয়ারাউনা মিন বাদি ইয়াতুনা মিন বাদি আমার পরে এরা জমিন হইবা ওয়া ইয়ারাউনা হাদিস ইয়ার আমার হাদিস হল আমার উম্মতর সামনে বয়ান করবা আর মানুষে শিক্ষা দিবা। যদি আপনারা এইলা সুযোগ দেন না তে কোনো আলিমে ওয়াজ করা সম্ভব হয়। উনি যাও ওয়াজ হইয়া এলা আসি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেল ফাটাই লইল, জেল দিছে না, কে দিছে? জুলাইখা। ইন্না কাইদা কুল্লা আযীম, বেটিন তোর মক করতো। আপনারা বেজার হইবেন না, আপনারা লইয়া আর বেজার হইলে ভাত খাইয়া আছে, চিন্তা না, ভাত না খাইলে চিন্তা আছে। কারণ আমি আপনারা দোয়া করলাম, দোয়ায় 1993 ইংরেজি হজ গেছিলাম, আল্লাহ নবীর জিয়ারত আর হজ দুটা। ওই সময় তো রান্ধিয়া খাওয়া লাগছে না, বাকি আলে রান্ধই আমার কিছু লজ্জাও লাগে, তারা রান্ধি তারা মেঘলা দেখতাম, একটু পেঁয়াজ কাটিছিলাম, বুঝতে পারছি কি হাত দিয়ে হালকা খুঁজে দিছি। মা বই নহলে পেঁয়াজিটা খাটইনি না কষ্ট হয়নি না। আর সারা সব গরো আপনার ফ্যান আছে, ফাঁক গরো যেখানে রান্ধো কেন ফ্যান ফটা লাগাইছো কি লাগাও না, ওইবনি ফাঁক গরো ওইবনি, কত গরম আন্দাজ ধরে। গতিকে বেটিনটার লগে ঝগড়া না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তখন ওযুগের বেটায় মদিনা তার হলো তার মা লগে যে বেটি বিয়া করছে, বেটি লগে দরবার করছে, ঝগড়া করছে, কাজী করছে, করিয়া গেছে কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেস দেওয়া, নালিশ দেওয়া। বিয়া হুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহর মা তাই জানি বিয়া করছে, দুজনের বড় চলে অত সময় ভরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে দিয়ে এসে আইয়া দেখলাম বাপ কইলা রে কিটা লাগে এসো মাঠে না খাও না রে কিটা লাগে এসো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন খলিফা হইছেন আর তাকে অস্ত্র রাখি দিছেন, আর হাতে অস্ত্র রাখো না, কারণ যদি তাকে তো রাসূলুল্লাহর উম্মত আমার দাঁড়াইব নি। ছয়বার হওয়ার মাঝে কইলা সাহেব, এটা কইল সাহেব খলিফা আমি যেটা লাগে এসব দেখে আর আপনারও নাম আছে বুঝতে আর অসুবিধা হয়েছে। তাই কইছেন ন আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে, এই দুই গুণ যদি তোমার যে বেটি বিয়া করছো তাকে মাফ করবে। কি গুণ আছে? এক গুণ, আপনি বাড়িতে নাই, আপনার বাড়িতে কি মুক্তায় কেউ কাটিয়ে নিতে পারবো না। রুতার মায় বারোই চলে ভাড়া দেননি না, ভাড়া দেয় না, সুপারি ভাগবো নিতে বাড়িয়ে বাড়ি থেকে দেখ কি কইছে তো হাইয়া খাও যাইবনি বাড়ির দ্বারে নি না। এই ফারাদার যদি আপনি একদম রাস্তায় 24 ঘন্টা লাগিতে মাত্র 100 টাকা লাগবে, 12-14,000 ওখানে পারবেন, 100 টাকা দেও। দুই, সন্তানাদি ভাই সকল বাপ আছো, তোমার ছেলে বা মেয়ে তোমার কুলো লইসলে ফসরা পায়খানা দিয়ে তোমারে বড়াইছে, সাফ করছো কোনজনে? ই মায়া কে করে, সাফ কে করে? মায়। আর আমার যাবতীয় খাম থেকে বিরত রাখতে পারে এই ক্ষমতা যদি কোনো বেটিনর কাছে তাকে এইটারে বেশ ধরিও না, শাড়ি দিয়ে বানাইছো রেহা হাড্ডি বানাইছো, একবারে যদি টান দিয়ে সিধা করতে সব ভাঙিব, আর এখানে শাড়ি দিলে যত দিন দিব খালি দেখা হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও। বুঝাইলে হারাইছে না নিজের লোক জেল হযরত ইউসুফ আলাইহিস। এখন হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিয়েছেন সূর্যর লগইয়া, তুমি খানা দাও আমি দেখলাম রওনা সাইডে আগে দিতে হলো। এই ক্ষমতা ইটানি পাইছেন আদব দিয়া, যাইতে যাইতে হইলে গিয়া দেখি নরম আর খালা মাটি, মাটিটা নরম শক্ত নাই, খালা মাটিও না গিয়া আবু হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল ফরমায় জাবির কওছেন সূর্য খানো যায় তার খানা আল্লাহ জানেন আর কে জানেন? রাসূলুল্লাহ জানেন। রাসূলুল্লাহ আল্লাহ একেই আপনার কোনো অসুবিধা নেই, আল্লাহ জানেন আর আল্লাহ রাসূল জানেন। আচ্ছা সূর্যটা যায় কইছে সকালে পূর্বে থেকে উঠে সূর্য কটা একটা না কি গেল কোনবাই আজ রাতে ঘুমাই চোখ খুলিয়া রাখিও কোনবাই যাও দেখা গেল ভাই আজ পূর্বে থেকে আয় কিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সূর্য
আরশের নিচে গিয়া সজিদা ছড়ে পড়িয়া হয় আল্লাহ আমার যে দায়িত্ব দিশায় আদায় করিয়াইলাম। এখন আমি কিতাব পড়তাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তখন আল্লাহ আহকামুল হাকিমিনে কইবা সূর্য যে দিক থেকে উদয় হইছে মুহূর্তের ভিতরে সেই দিক থেকে উদয় অভিযান সেকেন্ডের মধ্যে আবার সূর্য ডুবে গেছে এটাও দেখতে পাই। এর নাম হচ্ছে ঈমান নাই। একদিন সজিদাত পড়িয়া রাসূলুল্লাহ ফরমায় নিজাত সাইব আল্লাহ আমি কিতাব পড়তাম তখন আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইবা তুমি যেদিকে অস্ত গেছো ওখান থেকে উদয় পশ্চিমে দিয়ে একদিন সূর্য উঠিব। এদিন মৌলানা কুতুবউদ্দিন সাহেব রে তাই দিতায় না যদি জমিন হতা হয় না আমরা তওবা করাও ঈমান আনাও যত ভেসা বহল আছেন সারারে মানুষে বেরিয়া হইবা আমরা ঈমান আনাও আমরা তওবা করাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইদিন কর হারুর তওবা হারুর ঈমান আনার হামলাত নাই দুই ঘর হইবার পরে আবার দুনিয়া পড়ি যাইব কিয়ামত আই গেছে। আরেকদিন জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি গেছেন সবার ভরে ইনর মানে তাকে বেরিয়েছে তান মা তারা বুঝে না তান মা তান হেরা মাতে তাই বুঝে কত সময় মাটিতে বুধ হইলা বলে আমরা ঋণ জঙ্গল এক পাটি মানুষ আছে যেদিন বাহির হয় সারে সামনে পায় দরিয়া খাইলায় আমরা যত ফসল লাগে কষ্ট করি ফলাইলাম সারা খাইয়া যাই গিয়া গরু বয়স যেটা আছেন সারা খাইয়া যাই গিয়া ওইটা কি আপনি আমরা রক্ষা করো আপনার যত টাকা পয়সা লাগে সারা আমরা দিব। হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আমারে টাকা পয়সা দেওয়া লাগতো না আমারে খাজো সাহায্য করা লাগবো। জি সাহায্য আপনারা সামনে আপনার ও জায়গা ভাষা মানুষ তো বছর আইতে নাই আপনারা আগে আইলে তারও একটু ভালো লাগে যারা সম্ভব আছে আগে আইন পরের জায়গাটা থাকবে তারা কইলে আমারে সাইন কইলে আমারে খাজো সাহায্য করো তারা যে পাহাড় আছে পাহাড়ের চতুর্দিকে ফাউন্ডেশন করো আর লুয়া আনো সীসা আনো আর আগুন আনো সীসা গালিয়া চতুর্দিকে ওয়াল উচ্চা করে তুলিয়া তৈরা তৈয়া হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন কিয়ামতের আগ পর্যন্ত আর ভালোইটা বার্তা না তৈরা হবে। যদি হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে জমিন পাঠাইতো না তাহলে এরা সারা মানুষ জমিন খাইয়া শেষ করে আল্লাহ নে এরা হইলা ইয়াজুজ মাজুজ দেখারাবা। হযরতে নূহ আলাইহিস সালামের আওলাদ ছেলে আসলা 60 জন শাম হাম ইয়াফিস কেনান বুড়িয়া বলে গেছে নৌকা ডাকিস নাই ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আয় আমার লগে হেরা লগে যাইতা মানছে নি ও বুড়িয়া বলে গেছে রইসলা তিনজনের মধ্যে ইয়াফিস যে তান বংশধর তান আওলাদ হইলা ইয়াজুজ মাজুজ চতুর্দিকে বন্দি করি ওয়াল তুলিয়া তুলিয়াইছে নুকরে দি উঠিয়া আইবার পথ নাই আর ওয়াল ভাঙ্গিবার কোনো ব্যবস্থা তার কাছে নাই। যত জীব আল্লাহর কাছে বানাইছে সারা লগে একটা না একটা অস্ত্র আছে মশারও আছে বইয়াও নিদিন ঢুকাইয়া সিরিং বলি মানুষের সাহস বাদ ধরি নেই মারি নেই মশার ধরে বছরের ভিতরে হামাইয়া আতখান লাগে মশারের জায়গায় মশার ধরে খানো যায় বছরের ভিতরে কিন্তু মানুষ জাতর সঙ্গে কোন অস্ত্র নাই আছে তার ঘুম ভাঙিল এমন ঘুম ঘুমাইলা 1 ঘন্টার ভিতরে ওয়ালহানো কিছু নেই যতদিন লাগে লাগছে কিন্তু একটাও বুঝ হয়েছেন না। হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহির কেরামত যখন তারার ঘুম ভাঙিছে বারইছেন যাইতা যেদিকে দেন খালি ওয়াল বাড়িবার হত নাই এখন কোন অস্ত্র নাই কিটা দি ওয়াল কাটিটা জিব্বা দিয়া সোয়া লাগাইলা জিব্বা দিয়ে কাটিটা এগুলো জিব্বা কষ্ট হয় তো আরেকু লাগে আরেকু বাদে আরেকু বাদে আরেকু সামান্য জায়গা রয় ওই সময় ভিন সূর্য অস্ত যায় ভিন ঘুরি যায় কুকুরি খানা রাইত দেখায় না রাজ্যকে দেখেন এক নাম দিতা কুকুরি খানা রাইত দেখায় না হইল খাই সকালে বাড়ি গেম সকালে আইলা আবার ঘরে সারাদিন খানো খাম খসলা কোনো পরিচয় নাই। হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহির কেরামত তাই জমিন নাই ওয়ালটা ওয়াল ফুরা হই যায়
ই অলি হলর কেরামত জমিন বাকি থাকবো নি না আখেরি জবানার নবীর উম্মতর অলি হলর থাকবেন না খাইন কিতা খানি কিতা খানি হইল فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين সাত করাত কোরআন শরীফের আয়াত ওয়ায়াতুল তাফসীরে তবরী এই আবি জাফর মুহাম্মদ ইবনে জারির তবরী রাহমাতুল্লাহ আলাইহি যায় 310 হিজরি ইন্তেকাল করলেন ওখানে পাওয়া যায় পৃথিবীতে একটা সাপ আছে তার নাম হইল অজগর আর এই ক্ষমতা নাই যাইতে সময় ডুবিয়ে গেদর তো ক্ষমতা নাই বইয়া খায় আটিয়া খাইতেও পারে না চলিয়া খাইতেও পারে না বইয়া খায় যখন তার পেট ক্রোধা লাগলো করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দিল আশপাশ যত জীবজন্তু সারা তার মুখ হইয়া হামাই যা তখন এলাকার যত জীবজন্তু সারায় আল্লাহর কাছে দরখাস্ত দিনাই আল্লাহ এমন জালিম আমরা লিখান হয়েছি কি আমরা বংশ সারা শেষ করিলা আল্লাহ এই জালিম থেকে অত্যাচারী থেকে আপনি আমরারে রক্ষা করো তখন আল্লাহ কামল হাকিমিনে ফিরিস্তাও হজরা ডাকিয়া ফিরিস্তাও হরদাও সে নবীর ওখান থেকে উঠাইয়া নবী যাও খাইলা আইয়া দরবানিয়া দেখা আমার বাইতে লাগে আইয়া যেমনে কুড়ুলা দেওয়া লাগেইলা কুড়ুলা দেখছো নি আমাইও না যেমনে বাতাস দেওয়া লাগাইলা দিতে দিতে ওগুলো তুলিলা উঠে তোলার বাদে হইলে আল্লাহ এই করে আমরা উপরে তুলছি কিতা করতাম বলে দরিয়াত নিয়ে ভালাও পানিত নিয়ে ভালাইলা বানানির ঘরে মুখ উড়ে না যখন তার পেট ক্ষুধা লাগে বুক লাগে তখন মোকা করিয়া দিচ্ছে কি শ্বাস টান দে দরিয়ার নিচে যত জীবজন্তু সারা তার পেট আইয়া হামাই যায় এরা আমার কিতা হলো আল্লাহর কাছে ফরিয়াদ দিল আল্লাহ জালিম থেকে আপনি আমরা রক্ষা করো আবার আল্লাহ ফরিস্তা হল ফাটানির ঘরে গুড়নি জল দেওয়ার ঘরে তুলিলা তুলার বাদে হইলে আল্লাহ কিতা করতাম বলে যেখানে ইয়াজুজার মাজুজ বন্দি আছে ওখানে নিয়া ভালা ডেইলি যে ঘটনা হলাইতো খাইতাই না খাইতাই হিনা ভাবনা লাগে এই বিচার করিয়া আপনারা হইয়ার হইয়ার না কিছু মুসলমান হলাম যে বইয়া খারা হলবার হয়েছে আপনারা বাজারও গিয়ে চেয়ার গাড়ি দিয়া গেছে চেয়ার টেবিল অন্যকে চেয়ার টেবিল দিয়ে বসে এখন এই সিট চাউল ব্যবহার করতা আমার টাকা 2000 দেও নেও 2000 টাকা নেও বাড়ির চাউল দিবাই 10 কেজি আর টাকা দিবাই আরো 1000 হিগিয়ে বস্তা টানতে টানতে হাতর খাল ভরে হিগিয়ে মুরগ ব্যবহার করতো নিচে আরো টাকা ওইটা ওরা মূর্তি এগুলি ভাই ডিমালা আর টাকা দিবাই আরো 1000 ওটা করে করিয়া হিগিয়ে সারা টানতে টানতে হাতর খাল ভরে আর তাই বুইয়া বুইয়া খাইয়া গাড়ি বলিয়া টাকা লইয়া বাড়ি যেটার নাম হইল সুদ আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে আমরা যে ব্যবসা করি দোকান দিই ইটারে হালাল রাখছই না রিবা যেটা সুদ যেটা ইটারে হারাম করে রাখছই বইয়া খাইয়া পেট বড় কষ্ট লইয়া মাজুজে খাইতরা আমরা যদি আমরা মানুষের মধ্যে যদি এরা বইয়া খারা বনি যাও সুদ খারাও জানি রাও তোমার এখানো ভালাই লইব তোমার একটা ফিসারি আছে যে ফিসারি সুদ আর রক্ত কি পরিমাণ গরম মন ভালাই লইব সাঁতার কাটি কাটি চাইব এবারে দিয়ে উঠতে চাইব সবার ভোগে ফিরিস্তা ভাত করলে এবার ইটা মারবার দিলেইব হয় সারাটা জীবন তার এই জাতীয় কষ্ট দেব হইব যদি কোনো মানুষের কাছে এই জাতীয় ব্যবসা তাহলে কারবার তাহলে ওটারে ত্যাগ করিলা বেচা কিনা করো তুমি মানুষের দুকা দিয়া লইতে সময় আমি লইছি অত টাকা দি এটা তোমার হওয়ার দরকার কিতা আমার এই অত বেশি টাকা হ্যাঁ উঠুই গেল আচ্ছা তারা 12 করলেন হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন কিয়ামতের আগে 12 একদিন ওলা হইব তারা জিহ্বা দিয়ে খাবিতে সামান্য জায়গা রইছে বেল ভরি যাইব কুকরি খানা হলে দেখুন না একদিন হইব ইনশাআল্লাহ খাইল বাহির হই যাইব ইনশাআল্লাহ হওয়ার কারণে ওই দিন আর ওয়াল ভরতো নাই পরের দিন আইয়া মাত্র একবার জিহ্বা দি টান দিব জিহ্বা দি শাসিব সঙ্গে সঙ্গে ওয়াল খানা হইব প্রত্যেক দিক থেকে একলগে ফিফরা জেলা পানি বাইরে বাকাতো থাকিবার নলা বারইবা পৃথিবীর যত পানি আসলো সারা খাইবা যত জীবজন্তু সারা খাইয়া ফেলাইবা
হযরত ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর উম্মত লইয়ার হযরত ইমাম মেহদি লইয়া জঙ্গলের ভিতরে আল্লাহ কইবা তুমি জঙ্গল হামাও আমার আরেক কওম এই জমিন সারিতা সারাটা পৃথিবী ভ্রমণ করিয়া পানি উড়িয়া পয়লা করলে প্রথম জমি নাইবা এই গুনতে পানি বাদর কিন্তু দুনিয়া কোনো পানি আসে না এখানে খাইয়া বলেছে তখন হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করব আল্লাহর কতদিন জঙ্গল থাকতাম এক রাইতে ক্যান্সার রোগ আইব বলা সারা এক রাইতে মারা যাইবা বারইয়া যখন আইবা পাড়া মারবার জায়গা জমিন নাই বুখারী শরীফের হাদিস কাল খেয়াল আমার এটার দিন নাই আচ্ছা আচ্ছা আপনার হই আইনা হাদিস বই আওয়াজ করতে পারছি না তখন বইয়াও মানে না রে বা কষ্ট না আমার কষ্ট হইছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করবার রোগাইব বারইয়া যখন আইতা পাড়া মারবার জায়গা নাই জমিন খালিয়া জুজ মাজুজ বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন আল্লাহ কামুল হাকিমিনে আদম আলাইহিস সালাম রে ডাকিয়া কইব আদম তোমার বংশ তোমার আওলাদ ইশারা আমরা সারার বাবাকে আদম না মা হাওয়া চলো ঠাকুর জিনি আদম সারার বাবা সারার মা الناس من جهة التمثال أفواههم آدم والأم حواء মানুষ বলতে সারাই সমান সারার বাবা হইলা আদম সারার মা হইলা হাওয়া এ আদম তোমার আওলাদ আছে এরার কাজটা কি ব্যস্ত লাগে কিছু মানুষ তুমি বাঁচিলাও আপনার দামান দুয়াইতে পারি বিরান তুলতে লাগে বিয়া হইলে বিরান জিকেই বা আপনার মানুষ কত জমাইবা পাক কথা তার একটা জ্ঞান আছে আস্থা খালাই দিলেই আস্থা দেখনি দেখ সারাটা নাই তো হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইবা তোমার আওলাদ ওপর মধ্যে থেকে কিছু মানুষ তুমি ব্যস্ত লাগি বাঁচিলাও তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইবা আল্লাহ পার্সেন্টেজ কিলা কিলা আপনি যেটা বিরাট লাগে বলে তো জিকেইবা মানুষ কত জমি 30 জন 20 জন পার বাদে আস্থা খালে আস্থা দেখ লইবে তখন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইবা আদম প্রতি হাজারো একজন ব্যস্ত লাগি বাঁচিয়া নেও 999 জন দুজহ লাগি রাখিয়া যা সাহাবায়ে কেরাম হলে খান্দা দারুন বহর ইয়া রাসূলুল্লাহ এই পার্সেন্টেজ যেটা আছে এটা তো নবী হলে পুরো দিব আমরা ব্যস্ত যাইবার কোনো হদ দেখিয়ার না আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা কি অবস্থা হইব হাজারো একজন ব্যস্ত 999 দুজহ লাগি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবী এখন তুমি তেন খান দিও না এই দিন ইয়াজুজ আর মাজুজ রে 999 কোন হইব ও পরিমাণ বেশি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেগুলোর উষ্মাইয়া ঠান্ডা মাঘমিয়া ঠান্ডা এসার অর্থ উজু করা বড় কষ্ট কারণ হচ্ছে আমি জায়গা পাই অন্য যাবি এসার নামাজ পড়া এসার নামাজ পড়া লাগতো না না লাগতো না কারণ এই জায়গা এসার হয় না সূর্য অস্ত গেছে বেল ডুবিছে মাগরিবের নামাজ পড়ছে সুন্নত ফরজার সুন্নত করিয়া চলার ধরে হবে ফজর হয়ে যায় বলে এক জায়গা পৃথিবীতে আছে জায়গার নাম হইল বাদাইর সামাই টাকার কিতাব জায়গার নাম হইল বেলগেরিয়া আমরা উদ্দেশ্য আছে না পৃথিবীতে আছে বেলগেরিয়া এসা রক্ত আর কক না হইলে আচ্ছা আজকে এক কাম হইল মানুষ বেশি আসছো আমি তো জানুরিয়ার ভিতরে এসার নমাজ হলেও লগে লগে ফজরের জমাত হইলে মানুষ বেশ আছে ওই বলি কি আপনার ফজরের নমাজ ফরজ নাই না ফরজ ঠিক আছে ফরজ কোন সময় হইব আসবাবুহা আওকাতুহা যখন নামাজের ওয়াক্ত থামায় তখন আমরা বলে ফরজ হইছে ওয়াক্ত থামানোর বাদে ফরজ হইছে
ইনো অস্ত হয় না, গতিকে এসার নামাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি বলি আসলাতান কেরামত কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন থাকবো। বাদশা মিসরের বাদশা যখন তার সঙ্গী লইয়া মদিনার এরিয়াত পৌঁছিলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া মদিনার মসজিদ হাজির হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যেখানে সেখানে দেখলাম কোনো তা অঘটন দেখা যায় না। মদিনার মসজিদে একটা জায়গা আছে, এখান বেহেশতের টুকরা, ই সাইড জেলা হেও সাইড ওলা কোনো বেশ কম নাই, এখান বেহেশতের টুকরা কে মানতা হয়। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘরে বাস করি, আমার হুজরা আর আমার যে মিম্বর যেখানে ওরা হইছে, এই মাঝখানের জায়গা যেখানে কান বেহেশতের টুকরা। যদি নবী মানো ঠিক আছে বেহেশতের টুকরা মানতায়, আর যদি নবী মানো না ঠিক বেহেশতের টুকরা মানতায় না। দেখতে তুই কিচ্ছু দেখা যায় না, ও সাইড জেলায় ওখান হলা, কিন্তু যেগুলো গেছেন দেখছেন কি পরিমাণ ভিড় এই জায়গা 2 রাকাত নামাজ পড়বা লাগিয়া। রিয়াজুল জান্নাত 2 রাকাত নামাজ যদি আল্লাহর হাবিবের উম্মতে পড়ি যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তার উম্মতর সবাত পরিবেশ লইয়া যাইবা। নবী মানলে বেষ্ট টুকরা মানবা, যদি নবী মানো না তে বেষ্ট টুকরা মানতে নাই। আবার পৃথিবীতে জায়গা আছে আল্লাহর আরশ থাকি আরো বালা। স্বামী 8 খণ্ড, প্রথম খণ্ড 626 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। আরশ থাকি বালা এক জায়গা জমিনও আছে। এই জায়গা কোন জায়গা? যে জায়গা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক লাগায়। আল্লাহর আরশটা কি টুকরাটার সম্মান বেশি। স্বামীর কিতাবের নাম হইলাম 626 নম্বর পৃষ্ঠা বার হলে ভাইবাই। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, কলম সারা থাকি বালা। এই বালা জায়গায় কেন ভাইতে আসলো মক্কার মানুষই। আমরা নবীর জন্ম হানো মক্কা শরীফ। মক্কা শরীফ নেই, মক্কা শরীফ থেকে রাসূলুল্লাহ তার বাড়ি ওখানে বেশি হলো গিয়া 10 বিঘা বেশি না। রাতারাত রাসূলুল্লাহ কোনো বেশি ওখানে গিয়ে লইছেন, রাতারাতি গেছেন বাড়িয়া। এই বালা জায়গা খান মক্কা তাইতে আসবে। মক্কাত আল্লাহর নবীর যদি দফন হইতো, যে জমিন রাসূলুল্লাহ জিসিম মুবারক লাগাইনি জায়গাটা সারা থাকি বালা নাই। জায়গা পাইছে কে? মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্কের জলে সারি সারি মক্কা সারিয়া গেছে। আর হিজরি যখন পথে মক্কা হয়ে গেল, মক্কা জয় গেল, এখন আর তুই চিন্তা নাই আল্লাহ রাসূল মক্কা থাকছেন না। যাওয়ার সময় তাইফ গেলাই কেন সারা নাম্বা হয়ে আমার দ্বারা সম্ভব নাই। এখান যাওয়ার বাদে পথে হয়ে গেল, ইনর মানুষে পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ জয় হওয়ার পরে গনিমতর মাল যেটা মিলছে এটা গনিমত না। আল্লাহর হাবিবে বন্টন আরম্ভ করছেন, পাটিয়া বিকরা সেগুলোরে দিতে দিতে 100 উঠ গেলায়। তখন এক ব্যক্তি আইছে, মাথা চুল নাই, উঠছে নাই জানে খামাই যায় মুতা কুট দিয়া, আপনারা দাড়ি খুব লম্বা। আল্লাহ নবীর সামনে এই ব্যক্তির নাম হইল মুতির, তার উপাধি নাম হইল জাল খুয়াইছিরা। বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়ান না। 621 নম্বর পৃষ্ঠা বার হলে ভাইবা। আই আল্লাহ রাসূল রে ওয়াজ করে না না কোনটা হই আছে বাকি নাই। আর 10-15 আমার ভিডিওটা লিখতে দিনা 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 দিনা। এই ব্যক্তির নাম হইল মতির, তার উপাধি নাম হইল জাল খুয়াইছিয়া। আইয়া কইছে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ রে তুমি আল্লাহরে ডরাও।
আল্লাহ রসুলে ফরমাইল ওবা আমি যদি আল্লাহরে ডরাই নেই জমিনের ডরারা কোনো মানুষ আছে আনা আলামুকুম বিল্লাহ আমি সবচেয়ে বেশি জানি আল্লাহকে এর বাদে কইছে কি গেরিয়া মুহাম্মদ আপনি হক ইনসাফ করো আপনার মাথাইটা ওর না তার খাবেন না নবীর ভাত খাবেন না তা রাসূলুল্লাহ ফরমাইয়া আমি যদি সৎ হক ইনসাফ করি নাই জমিন হক ইনসাফ করতে নিতেও আছে বুঝতে পারছেন না বাড়িয়ে গেছে তোমার কথাটা কি আহ হাজিহিল কিসমাতু মাউদিলা বিহা ওয়া মাউদিলা বিহা ওয়াজহুল্লাহ এই বাট যেটা বাটিচরাইটা ইনসাফে বাটিচরা না আল্লাহরে খুশ করবা লাগে বাটিচরা না ওখান গিয়া কও হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলওয়ার লইয়া রাসূলুল্লাহর সামনে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দিকুয়া লম্বা দাড়ি উড়ি দেখে আমার তো উঠে উঠে কিতা দিলে উঠিব আখেও না আর ওখানে কই দিছে আমি হালা লাগে বললাম তুমি আমার বাড়ি খন্ড দিয়ে নাই মানে তোমার বাড়িতে আমার খন্ড একটা পরিচয় দিব আমার আকিদাওটা তো হরতো মান হরতো ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো মুনাফিকের গর্দন উড়াই দিই আন্দাজ হইছে হুশ করবা রাসূলুল্লাহ ফরমাইলা মারিও না মানে হইবা আমি আমার এক সাহাবীরে কতল করাই লইছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো এইগুলো জমিনে রাখিয়াল আপনি রাসূলুল্লাহ ফরমাইলেন মারিও না কে তো নামাজ পড়ে তবে আলী জানি রাখো ভবিষ্যতে তার এক দল বানাইব এই দলে আমার উম্মতের ক্ষতি করবা ইয়া রাসূলুল্লাহ গো পরিচয় কিলা ভাই বলে তারার পরিচয় হইব ইয়াতলুনা কিতাবাল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করবা তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আর কিতা করব ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়ানশুরুনাহু নাসরাত বাকান কোরআন শরীফ তিলাওয়াত করব সানার দানা লাগা সানার দানা এই সময় আলু আসতো না ফরাসিও আসতো না কদু আসতো না পুরি আসতো না রাসূলুল্লাহ ফরমাইলা সানা আস্তা দিন আস্তা রাত গ্যাস চুলার উপরে কুকার রাখিয়া এগু আরেগু গলিয়া লাগবো না খামার খান না এটি আরেগু আরেগু এত পারে না ওলা পড়িব এক আয়াতের লগে আর এক আয়াতের সম্পর্ক রাখতো না আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন ওলা টুকরা টুকরা করিয়া কোরআন শরীফ পড়িব ইয়াতাওয়ালুনাহু আলা গায়রি তাউইল কোরআন শরীফের অর্থ বিগড়াইব তাফসীর বদলাইয়া মানুষের সামনে করিয়া মানুষকে আকর্ষণ করব মদিনাবাসী মানুষে কইতরা হায় রে হায় খান করলাম আমরা আর মাল দিতরা মক্কার মানে রাসূলুল্লাহ মদিনার মানুষরে একটা দীর্ঘ মদিনা আল্লাহ রসুলের শুনলা শোনার বাদে তুমি সিন্ধি পাঠর একদিন খালি চিল্লার আর মাতি বলি যখন মুখ আপনারা যোগ হয়ে গেল যখন মুখ শোন হলার বাদে আর বুঝতে পারে আল্লাহর হাবিবে হল্লা শুনি একটা দিন আর মদিনাবাসী মানুষের জন্য রাখলা না সারা বর্তন বাদ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন হে মদিনাবাসী তুমি তাই আলাদা একটা ডেরা যাও যে ডেরাত মক্কার কোনো মানুষ যাইও না সব মদিনাবাসী মানুষ এক ডেরার ভিতরে একটা জায়গা গিয়ে জমিলা জমার পরে আল্লাহ রসুল ফরমাইলা হে মদিনাবাসী মানুষ তুমি তাই নিনো কিতামাত কথা করছ মদিনাবাসী মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ খাম করলাম আমরা মাল দিলাম তার মানে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মক্কাবাসী মানুষ শুনাইতে গিয়া তারার গরজার মাল লইয়া মক্কার মানুষ শুনাইতে কি তারার গরজার মাল লইয়া ওয়ায়ারজিউনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতিকুম হে হাতার বাউ হে মদিনাবাসী তোমরা কি শান্তি নাই মক্কার মানুষ মাল লইয়া তারার গরজার আর মদিনাবাসী মানুষ তুমি তাই রাসূলুল্লাহর লইয়া তোমার তার গরজার মদিনাবাসী মানুষ আল্লাহর হাবিবরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি গেলাম আল্লাহর হাবিবে মক্কার জমিন আর গ্রহণ করছেন না বার হইয়া গেছলা যদি আল্লাহর হাবিবে মক্কার জমিনও তাকি যেইটা তৈরি বালা জায়গা কে পাইতো আসলো মক্কাবাসী মানুষে এখন প্রশ্ন হইব নবী একজন রাসূলুল্লাহ বুয়ুত বহু বছর আনছেন সারার বড় রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ রাসূলুল্লাহ করে মধ্যে হাজাবি দেইছিল উসরা ফালাহুল জান্নাহ কে আসো
এরা খাদ্য লাগিয়া বহু দূর গরমের দিন বহু দূর যাওয়া লাগছে তখন সাহাবাই কেরাম হলে বড় রাসূলুল্লাহর খেদমত লাগি যাতে বড় বেছেন সারায় মাল লইয়া ইতরা দরকার আছে হযরত ওমরের মনে হয় না আবু বকর কোনদিন হারাই যায় না সব দিকে আগাইতা হয় আজকে কিন্তু হযরত আবু বকর হারাইতা আনগরর মাল কিটা আছে হযরত ওমর বড় বেছেন বড় গিয়া মাল লইয়া আইছেন হযরত আবু বকর সিদ্দিক আইছেন সারা আইছেন রাসূলুল্লাহ ফরমাইলেন ওমর তুমি কিতা লইয়া আইছর বড় কিতা রাখি আইছো হযরত ওমরে ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার যা মাল যা সম্পত্তি বড় আসলো দুইবার করিয়া একবার আপনার লগে আর আল্লাহর আল্লাহ রাসূলের লগে আর একবার আমি বড় রাখি আইলাম আবু বকর সিদ্দিক রে জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কিতা লইয়া আইছর বড় কিতা তুই আইছো আবু বকর সিদ্দিক রে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমার বড় যা মাল আসলো সারা আল্লাহর আল্লাহ রাসূলের লগে লইয়া আইলাম বড় কিতা তুই আইছো বলে আল্লাহর আল্লাহ রাসূলের রাখি আইলাম আবু বকর সিদ্দিকের সামনে রাসূলুল্লাহ বড় রাসূল তোমরা সারার বড় যাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া আর মক্কাবাসী মানুষ যাইত্রা তারা মাল লইয়া আচ্ছা দোয়া করি কষ্ট না সভাপতি আছে আমার কষ্ট আমি ওয়াজও বাড়িবার বেশি বেশি 3-4 বছর কিছু বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত আমি আপনাদের সামনে আয়াত পড়িলাম আল্লাহ কামাল হাকিমিনে ডাক দিয়েছেন দেখো রাসূলুল্লাহর উম্মতরা আল্লাহ বেঈমান হইয়া ডাক দেয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হও বেঈমান হইয়া ডাক দিয়েছেন ঈমানদার হইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়ামা ওয়ালা মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন মুমিন মুমিনা হইয়া মুমিন বেটাই না মুমিনা বেটি ব্যবহার ঘটন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুয়া বালিশা ফুয়া তার বাবার নাম আসলো হারিস যদিও মক্কা তাইছে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইছেন তোমার বাপ তুমি চাও তো তোমার বাবার লগে যাও গিয়া জয়দে ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাবা চাই না আপনার লগ চাই কোরআন শরীফে মাত্র একজন সাহাবীর নাম আইছে যার নাম হইল জয় আর কোন সাহাবীর নাম নাই রে কোরআন শরীফে নাই রাসূলুল্লাহ তার ফুহুত বই বাবার বই ফুহুনেন আন বই নাম আসলো জয়নব দেখলাম কুয়া যখন ফালিছি কুয়ারে তো বিয়া এখন দিবার না মাত দিলাম যে ও বই নুগো আমার ফালা ভুয়া লগে বিয়া গেল জয়নবর বাই এই হুল্লা আর তার মা আছে দুজনে পরামর্শ করি আল্লাহ নবীরে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার বোন আপনার জয়দল লগে ফালা ফুয়া লগে বিয়া দিতাম না বিয়ার মাত দিছেন না এবার যদি মাইল করতে তো ভাগে দিয়ে আরেক কথা হইয়ার যদি জানো তুমি এবারে এই মেয়েটারে একজনে বিয়ার মাত দিছে তার বিয়ার মাতের উপরে আপনি মাত দিও না মাই দিব আর তুমি যেমনি এক মাত দাও 6 মাস বাদে আইয়া আরবার হওয়ার মাত নেও না ছাড়াও নাই থেকে মজুরি চাই তো দামের উপরে দাম করা শরীয়তে নিষেধ মাছ এগুলোর দাম বেটায় কইছে 500 তুমি কইছো 300 লগে লগে আর জনে 400 কইছো না কত দেব তো পয়সা বেশি আর তুমি নেও না আর ছাড়াও নাই না নিতাই না আনা দেখতে দেখতে না করে দিলা না করার বাদে কোনো বাধা আছে নি বিয়ার মাত দিছে বিয়া দিছেন না কোনো বাধা আছে নি আল্লাহ কামাল হাকিমিনে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত পাঠাইয়া বনো জিবরিল যাও কোন মুমিন এবং মুমিনাত ইলা ইখতিয়ার নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের যখন কোন ফয়সালা দিবে এটা প্রত্যাখ্যান করা অস্বীকার করা না মানার কোন ব্যবস্থা নেই এটা করতে হইব আর যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেন না ফাকাদ দাল্লা দালালাম মুবিনা গুমরাহ বহুত দূরে চলে যাবে বিয়ার মা
আল্লাহর হাবিবে আল্লাহ আল্লাহ কইছেন আল্লাহ কইছেন কিন্তু জানি না আল্লাহর হাবিবে দেখান করেন এটা আল্লাহর খান আল্লাহ কোরআন শরীফে জানেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যদি মানুষ আল্লাহ রাসূলের কথা মানিলে আল্লাহর কথা মানা হই যায় আল্লাহর কথা মানিলে রাসূলুল্লাহর কথা মানা হই যায় কোরআন শরীফ নাই তখন নুরুদ্দিন বাদশাহ নামাজ পড়িলা ব্যস্ত সালাম ফিরাইছে বিরানের বাদে উজির যদি ছুটিয়া কইছে মদিনার এটা মদিনার মিশরের বাদশাহ আছে তাই তোমার তামারে দান করবা লিল্লাহ কইলে আও লিল্লাহ নিতে খাইবা নসব সারা খাওয়াই বল নিলেন আপনি দেন দিবাই না ও হতারা দেন দান কইলে সারা নেন দোটাও দেওয়া ভগবান রাখিয়া না লিল্লাহর অর্থ সব পাওয়া ইরাদা কোন হান সব পাইতে আল্লাহ দিতা আর দান হইল ভালোবাসা আত্মীয়তা বজায় রাখা বাদশারে কইলে আপনার আপনাকে যখন নিবার দেখুন জানি ও দটা দেবেন সকাল থেকে বিকাল পর্যন্ত বাদশাহে দান বিক্রয় দেখো মাথা থেকে বা পর্যন্ত ভাবে যে দুইটা দেখলা দেখো রাসূলুল্লাহ জানাইছিল দটা পাওয়া যায় বিকাল হয়ে গেল আর ঘরে ওজিরে তার মাথায় জিজ্ঞাসা করলো বাদশাহ দটার একশনি বলে না ওজিরে দাঁড়াইয়া কইলা হে মদিনাবাসী মানুষ মদিনা কিরা কোন মানুষ হয়েছিল যে মানুষে বাদশার দান হইয়া নিছে না কইলা না সারা আইসেন দেহ কইতে কইতে হঠাৎ একজনে হইয়া বলিল হা দুইজন মানুষ আপনার দান নেওয়া তাইছে না তারা পরর খায় না আচ্ছা এরা হই বলে রাসূলুল্লাহ রওজা শরীফ আছে বুঝতেই একটা বড় কথা বাদশাহ কইলা যাও সাইতো নারে আনাবি যাও আইতে সময় এটা যে বেশে আইছে কিবারা মুখ বিক্রি হওয়ার একবার তো তসবিটা ছিল বাদশাহ দেখার লগে লগে চেহারা বদলে গেছে উল্টা মদিনাবাসী মানুষে বাদশারে জানাইল বাদশাহ আপনি যদি এই দুইটা মানুষের ব্যাপারে উচ্চ বাচ্য করো আমরা সমস্ত মদিনাবাসী আপনার ভাই বিক্রি যাইব তখন আপনারা খেয়াল রাখেন নারায়ে তাকবীর আলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর আলে সুন্নাত ওয়াল জামাত শাহ সুফি মুহাদ্দিস ফখরুল ওয়াইদিন পীর হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা নারায়ে তাকবীর আচ্ছা তখন এখন যদি এরা লই সারা মদিনাবাসী মানুষ আসছেন আর আপনারা আমারে নিতে সময় লাগবে না মদিনাবাসী মানুষ মাত্র 557 হিজরি তারা আয়তে লইয়া গেছে গিয়া আর এখন 1446 হিজরি চলে আমরা রে আকিদা নষ্ট করিয়া মানুষের তারা দিকে নিতে পারবো না না কইলা তুমি তাহো কথা চলো তুমি যেন তখন বড় হান দেখি মদিনাবাসী মানুষ লগলিয়া গেলা বড় কি আমানের বাদে ইন তসবি রাখা ইন মুসল্লা রাখা ইন এটা আল্লাহ বিল্লাহর পরিবেশ ইটা এই মানুষে তো এটা করার কথা মুসল্লা এখন বলা বিশ্বাস কইলা দেখি ওখানে ভরসা মুসল্লা হরাইলা হরানের ঘরে চতুর্দিকে মাটি আনিনো পাত্র শাখায় ভাঙা কইলা দেখি পাত্র শাখাটা উঠাও উঠানির ঘরে দেখা যায় চলন বাবা মাটির তলে দিয়ে কুদিয়া যাইতরা একজন ঢুকাইলা যাও সাইন যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দ্বারে বেশি মাত্র একটা রাইট লাগে ঘুরি আওয়ার করে বাদশাহ কইছিল কি ডাইরেক্ট করো আওয়ার করে বেতা তলিয়া বাড়ি আমি আরম্ভ করলাম তোমরা কথা কইলাও তারা কইলা আমরা মদিনার মক্কা হজ শেষ করিয়া মদিনা চাইছিলাম ও হরিমান মায়া মদিনা লগে লাগছে যাইবার মনে হয় না কথা কইলাও বাদে তারা কইছেন মদিনাবাসী মানুষ তো আকর্ষণ মতো তার কথা মানিয়া কিনা চলেন এসার নমাজের বাজে করো বেলা করো যাবার ঘরে মানুষের কিছু খাবাইলা খাবাইয়া কইলা যাও কি আমরা ঘুমাইতাম হেসাই ছুটি আল্লাহ হেসাই ছুটি আল্লাহ মানুষ খোয়া লাগে ফজর নাই ফজর তো সারা জানি হেসাই আল্লাহ সারা নেই
মানুষ যখন গেলাগি যাওয়ার ঘরে মানুষ ঘুমাইলা ঘুমানের ঘরে তারা দেখছি আছে কুদাল আছে মাটি কাটা আরম্ভ হল্লা মাটি বেলকিতা করো সকালে বেগ করিয়া রাখিয়া জন্নতল বকিয়া আজ্ঞা চিত্রাইয়া ভালাই জমাইয়া না জমাই দেখলে তো মানুষে বুধ হয়ে গেল ও বাচ্চা আজ যদি আমরা রেকর্ড চাই না রসুল্লাহ দিছে মোবারক আজকে আমরা লইয়া দিতাম গিয়াছিল তোমরা খাই হইতে গিয়েছিল পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা মিটিং হয়েছে এই মিটিং মাত কথা আরম্ভ হইল নবী জমিন থেকে যাওয়ার ঘরে ইসলাম যায় এই নবী যাওয়ার ঘরে এখানে ইসলাম জমিন থেকে যায় না সারার বাদে তারা বিচার করিয়া বাহির করছে এই নবীর জিসিম যেভাবে রাখা হয়েছিল সেইভাবে রইয়া গেছে পৃথিবী থেকে ইসলাম বিদায় নিতে হইলে নবীর লাশ যদি নষ্ট করে নিতে পারো একটা ঘন্টাও পৃথিবীটার ইসলাম থাকবে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ও বাদশা তখন কইছে কে পারবাই আখির জমানার নবীর জিসিম ওখান মদিনা থেকে আনতে পারবাই জান পারবাই তাই জীবনের সুখী কিয়ামত পর্যন্ত তোমরার বংশ কোনো কাম করা লাগতো না আমরা দুইজন রেডি হয়ে আইসলাম ও বাদশা আজ যদি আমরা রে দৌড়তাই না লইয়া গেছিলাম দিয়া এগুলো আল্লাহ মারিয়া শেষ করলাম মদিনাবাসী মানুষের হাত দিয়া ভয় হাই রে হাই মিশিরের বাসায় ইয়া রক্ষা করলাম আমরা বুঝতে পারলাম না তখন মিশিরের বাসায় হইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো এখন জেলা রোজা মানে বিনা আসলো না ফাউন্ডেশন হল্লা করার পরে কতখান নেই লইতো হাত গজ মিটার করে মিটার নাই হাত নাই গজ নাই মরুভূমি জায়গা যেদিন পানি উঠিব দিন ফাউন্ডেশন করা কাম শেষ হইব পানি উঠার বাদে সীসা গালিয়া পিঠা উঠাইয়া গঙ্গু দিয়ে কাঁকড়া বানাইয়া দিছিলা আজ পর্যন্ত রইয়া যায় 557 হিজরি বানাইয়া দিয়া ইসলা রসুল্লাহ দুইটা মানুষটাকে তানে রক্ষা করতে পারছে নহর হইতে যাবে আর আপনারা সাফাত কিজিয়ে লিল্লাহ করতে পারবেন কিতাব যখন নাম বলছে যখন বিপদ আর উঠাও না উঠানোর বাদে বিপদ সামর একটা জায়গা আছে যেখানে নাম হইল হলবর কিছু মানুষ এই পরিমাণ বিগড়িলা আবু বকর সিদ্দিক রসুল্লাহ দানো ইটা গীতা ইনো না হরাইতা তখন গভর্নরের লগে রাজ্যপালের লগে তার চুক্তি হয়েছে রাজ্যপালের তারিখ দিলাইছে আমি আমার সব পুলিশ লইয়া কত তারিখে হইতে তোমরা গেছেন হেরা আইছে অস্ত্র লইয়া আইয়া মদিনার মসজিদ রসুল্লাহ রোজার খুব সাইটে যে দরজা আছে ওর তারা দাঁড়াইছে তারা কোনো মানুষ মাথা বেড়া নাই মাটি কুড়িয়া আবু বকর সিদ্দিকে লইয়া দিকা যখন ভিতরে ঢুকিয়া উত্তর সাইডে দাঁড়াইছে দেখো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ও ক্ষমতা কতখান দিছা যখন আইয়া দাঁড়াইছে হঠাৎ দ সাইডে মাটি সরিয়া ঘাট হইছে আর ভিতরে বসে দ সাইড থেকে মাটি দেখলো আইয়া সারারে দেখলো মাটির নিচে রাখিলা এই নবীর ক্ষমতা আছে না এই দুইটারে মাল্লা না এখানে আমরা হুঁশিয়ার হইতামের কারণে হুঁশিয়ারি লাগে না আর বাদশা নুরউদ্দিনের নাম সংগ্রহ করে ইতিহাসের পাতায় লেখা রইত যখন না করে দিলা না করার পরে আল্লাহ কইলা ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা যখন আল্লাহ রাসূলের কোন হুকুম দিলাইবা কোন মুমিন মুমিনার কাম না এটারে অস্বীকার করা যদি করো তাহলে গুমরা হইয়া বহুত দূরে পড়ে যাইবা তখন আব্দুল্লাহ বিন জহর তার বই জয়নব বিনতে জহশ রে জয়দল লগে বিবাহ দিলাইলা দিছিল এগুলা চিন্তা না জয় দিয়া ইয়া রাসূলুল্লাহ কি বেটি দিয়া জয়নব বলল ইয়া রাসূলুল্লাহ কি বেটা কি আমার না তালাক গেলে তালাক দেওয়ার পরে তো খাটাইরা ওখানো ওই সময় হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় লইছে রাসূলুল্লাহর ফুরি 2 নম্বর তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহি দেখলেন আল্লাহ নবীর ঘরে একজন বেটি আছে না আবার আলাপ করছে না তাই দিলা বিয়া আমার টাইম দিলেই যেত রাসূলুল্লাহ শেষ হয়ে গেল রাসূলুল্লাহ বললেন আমার উসমানকে কইও তার লগে আমি জয়নব নাকি বালা কইনা চাইয়া রাখছি আর
জয়নবল লাগিয়া উসমান থেকে বালা একজন আমি সেইয়া রাখছি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চতুর্থ মেয়ে যে মেয়ের নাম আসলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলাইলাম জয়নবকে বালা দিনা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জয়নব ইদ্দত শুরু হয়ে গেছে ফালাম্মা কাবা যাইদুম ওয়া তারা জাওয়াজনাকাহা যখন ইদ্দত শুরু হয়ে গেছে আল্লাহ কাবুল হাকিমিনে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়া দিয়া দিলাইলাম না উকিল আছে না সাক্ষী আছে না মোহর আছে না ঘটক আছে কেউ নাই হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহর সাথে বিবাহ দেন ফরিশতা ইয়া দিলা আমরা নবীর আল্লাহ কাবুল হাকিমিনে বিয়া খান দিয়া দিলাইলাম এর কারণে জয়নবের কোন সময় কইরা জানি না ও সার বিয়ে হইছে জমিন আর আমি জয়নবর বিয়ে হইছি আরশ আইজ কোরআন শরীফ আয়াত হইয়া যায় এই নবীর সর্বাবস্থায় আমরা কিতাব পড়া লাগবো খুশ করে রাখা লাগবো তখন মানুষের গর্ব আরম্ভ হল্লা মাত আরম্ভ রাসূলুল্লাহ তুয়ার বউ পুত্র বধূ দিয়া তখন আল্লাহ কামল হাকিমে আমার জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া কইলা জিবরাইল তুমি যাও মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ও জিবরাইল তুমি কে জানাই দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটার বাবা নাই বেটাই তোর বাবা নাই রাসূলুল্লাহ তো ছেলে ভাইলা জানিনা কইতা বয়সপ্রাপ্ত হওয়ার আগে বালে হওয়ার আগে জমিন থেকে গেছেন গিয়া গতিকে জানিরা আল্লাহ নবীরে বাবা হইয়া সম্মান দিলে হবে না মুহাম্মদ কোন বেটার বাবা নাই গতিকে কোন বাধা নাই দিলা আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আয় আল্লাহ আপনার বান্দা হলার আমার বিছনা হারাম করি আল্লাহ ঠান্ডার মাঝে মাটি তুলসিয়া রইছেন আল্লাহ আপনার বান্দা হরুফে আপনি আমার মায়ার নজর খান করিলা আয় আল্লাহ এটা আরামর বিছনা হারাম করিয়া তোমার বান্দা হলাইয়া মাটির বিছনা বসিয়া রইছেন আল্লাহ আপনার বান্দা আপনার শরীরের উপরে দুজহর আগুন দিয়ে হারাম করি দেব আবার যত মা বোন হলে আরামর বিছনা হারাম করিয়া আওয়াজ হুমরা আমরার মা বোন আপনার শরীরের উপরে দুজহর আগুন দিয়ে হারাম করে দিল আল্লাহ আয় আল্লাহ যাত্রা করে যত মুমিন মুমিনাত হরন্দ খার খবর সারা খবর আপনি রহমত নাজিল করুন আল্লাহ যারা জীবিত হায়াতে জীবন নসিব ফরমাও আয় আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরার মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরা যারা মা বাবা জমিন ও হায়াত দান ফরমাও আয় আল্লাহ আমরা এই জমিন আপনি আপনার লাগি শান্তির জমিন বানাও যত বেমারি হল সারা বেমারি বিমান দিয়ে আপনি শিফাই করলে শিফাই আদিলা নসিব ফরমাও আমার রুহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করো আমরা সারা রে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দিলাও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।